মধুপুরে মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃত আবিরের মুক্তির দাবিতে মানববন্ধন। টাঙ্গাইলের মধুপুর থেকে বাবুল রানার প্রতিবেদনে দেখুন বিস্তারিত। টাঙ্গাইলের মধুপুরে মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃত আবিরের মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মধুপুর বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন, এনসিপি মধুপুর উপজেলা শাখা, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ সর্বস্তরের জনসাধারণ। বুধবার বেলা 11টায় মধুপুর বাস স্ট্যান্ডের আনারস চত্বরে আবিরের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। স্থানীয় যারা আছে যেখানে ঘটনাস্থলে আমরা সবার সাথে কথা বলেছি এবং যারা প্রত্যক্ষদর্শী তাদের মুখ থেকে শোনা এটা একটা দুর্ঘটনা। এখানে মিথ্যা মামলা হত্যা মামলা দায়ের করে আবিরকে ফাঁসানো হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং অবিলম্বে আবির সহ যারা আসামি তাদেরকে এই মামলা থেকে প্রত্যাহার করার দাবি জানাচ্ছি এবং বর্তমানে আবির জেলে আছে, আমরা তার নিঃশর্ত মুক্তি দাবি করছি। আমি চাপিয়ার কোরালের যে রাস্তাটা, দুই রাস্তার বাদ, ওই জায়গা থেকে আমার এক বন্ধুর বাইকে উঠলো। বাইকে ওঠার পর তারা তিন বাইক আগে আইসা পড়ছে। আমরা অটোতে পিছনে আসতেছি। আমরা শেওড়াতলা আইসা দেখি দূর থেকে এক পিকআপের সাথে বাইকটা সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ হওয়ার পর মেয়ের ওই জায়গা থেকে আমরা কয়েকজন বলতে ওই জায়গা রেখে আনকেলে অটো তুলে দিছে। আমরা পরে হসপিটালে আসছি। তৎক্ষণাৎ পিকআপটি পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরে মধুপুর হসপিটালে অথইকে আনা হয়। অথইকে আনার পরে তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হসপিটালে স্থানান্তর করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়। সেখানে কিছুদিন চিকিৎসায় থাকার পর তিনি মৃত্যুবরণ করে।